ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর থেকে ভারতে আছেন শেখ হাসিনা। সেখানে থাকলেও কি অবস্থায় আছেন, কোথায় আছেন, কিংবা তার জীবনধারায় বা কেমন, এসব নিয়ে কৌতূহল চরমে। আর এসব রহস্যের ঝাঁপি খুলেছে খোদ ভারতীয় গণমাধ্যম। দর্শক, আপনিও যদি সেই ঝাঁপির খোঁজ নিতে চান, তবে এই বিশ্লেষণ আপনার জন্যই। গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের একদল নেতা। লন্ডন থেকে যাওয়া যুক্তরাজ্য আওয়ামী লীগের 5 নেতা 21 জানুয়ারি দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারে এমন একটি খবর প্রকাশিত হয়েছে। সেখানে নাকি প্রায় 5 ঘন্টা বৈঠক করেছেন সেই নেতারা। সেখানে কেমন দেখলেন শেখ হাসিনার জীবনযাত্রা, নেতাদের সেই বক্তব্য ধরে আমাদের এই বিশ্লেষণ। ব্রিটেনের আওয়ামী লীগের কয়েকজন নেতা দিল্লিতে গিয়ে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন। সেই সব নেতাদের ভাষ্য অনুযায়ী ভারতের রাজধানীর একটি বিলাসবহুল প্রাসাদে রাখা হয়েছে হাসিনাকে। সেখানে রয়েছে কঠোর নিরাপত্তা বেষ্টনী। হাসিনার সঙ্গে সাক্ষাতের পর বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোকে নেত্রীর বাসস্থান এবং বর্তমান জীবনযাত্রার বর্ণনা দিয়েছেন ওই আওয়ামী লীগ নেতারা। এই নেতারা হলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আহাদ চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জামাল খান। ভারতে এক সপ্তাহের সফর শেষে 26 জানুয়ারি তারা লন্ডন ফিরেছেন। গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করে তারা হাসিনার বাসস্থানের বর্ণনা দিয়েছেন। প্রথম আলোকে দেওয়া আওয়ামী লীগ নেতাদের সেই সাক্ষাৎকার ফলাও করে প্রচার করেছে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার, এবং সেখানে তারা কিভাবে সেই সাক্ষাৎকারটিকে তুলে ধরেছে সেটি আমরা একটু আপনাদের সামনে আলোকপাত করতে চাই। ব্রিটেনের নেতাদের বর্ণনা অনুযায়ী নিরাপত্তার কারণে মোবাইল বা ব্যক্তিগত কোনো সামগ্রী হাসিনার কাছে নিয়ে যেতে দেওয়া হয়নি। হাসিনা নিজে অনুমতি দেওয়ার পর সকলের নিরাপত্তা যাচাই করে নিরাপত্তা বাহিনীর গাড়িতেই তাদের যথাস্থানে নিয়ে যাওয়া হয়। এক নেতার কথায়, আমরা প্রায় 5 ঘন্টায় সেখানে ছিলাম। পুরো সময়টাই তিনি আমাদের দিয়েছেন। তাকে আত্মবিশ্বাসী মনে হয়েছে। শারীরিক কোনো অসুস্থতা চোখে পড়েনি, তবে ওজন সামান্য কমেছে বলে মনে হলো। কেমন বাড়িতে আছেন হাসিনা, এর প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ নেতারা তার বাসস্থানকে সুসজ্জিত বিশাল প্রাসাদ বলে উল্লেখ করেছেন। দাবি, হাসিনার বাসস্থানের নিরাপত্তা বলয় কয়েক স্তরে সজ্জিত। তাকে সহায়তার জন্য অনেক কর্মচারী নিযুক্ত রয়েছেন। নিয়মিত একজনই সেখানে গিয়ে হাসিনার সঙ্গে দেখা করেন। তিনি হাসিনার বোন শেখ রেহানা। লন্ডন থেকে প্রায় তিনি দিল্লিতে যাতায়াত করেন বলেও দাবি ব্রিটেনের আওয়ামী লীগের প্রতিনিধিদের। 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের গণঅভ্যুত্থানের চাপে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন হাসিনা। দেশ ছেড়ে ভারতে পালিয়ে এসেছেন তিনি। সেখান থেকেও শেখ হাসিনা বিভিন্ন সময় বিবৃতি পাঠিয়ে নানা বিষয়ে তার মত প্রকাশ করেছেন। অনলাইনে বিভিন্ন মাধ্যমে নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন তিনি। 23 জানুয়ারি প্রথমবারের মতো নয়াদিল্লিতে আওয়ামী লীগের একটি সংবাদ সম্মেলনে তার রেকর্ড করা অডিও বক্তব্য শোনানো হয়। তবে এখনো পর্যন্ত শেখ হাসিনাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি। অনলাইন কোনো মাধ্যমে ভিডিও কনফারেন্স বা কলেও তাকে দেখা যায়নি। তার বাসস্থানের ঠিকানাও প্রকাশ করা হয়নি। বাংলাদেশের আদালত জুলাই গণঅভ্যুত্থানের মামলায় হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার একাধিকবার হাসিনাকে ফেরত চেয়ে ভারত সরকারকে চিঠি দিয়েছে, কিন্তু ভারত থেকে এখনো স্পষ্ট উত্তর ঢাকায় যায়নি। তবে শেষ যে খবর সেটি হচ্ছে, আওয়ামী লীগের নেতাদের ভাষ্য যদি সঠিক হয়, তাহলে বোঝাই যাচ্ছে শেখ হাসিনাকে খুবই নিরাপত্তা বেষ্টনী দিয়ে দিল্লি তাকে রেখেছে এবং সেখানে তার সব ধরনের চাহিদাই পূরণ করা হচ্ছে, যেটি আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে স্পষ্ট হয়েছে। তবে এখন পর্যন্ত দিল্লি কোথায় তিনি আছেন এবং তার পরবর্তী কি প্রক্রিয়া সে বিষয়ে কিন্তু কোনোভাবে স্পষ্ট কোনো ধারণা কোনো গণমাধ্যম বা কোথাও পাওয়া যায়নি।